ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা واتخذ الله إبراهيم خليلا যেটা বলে আল্লাহু আকবার কত সুন্দর আনকমন নাম কত সুন্দর কত আনকমন নাম আল্লাহর কোরআনে আছে ঈসা ইব্রাহিম মুসা এই সমস্ত নামগুলি মিলিয়ে রাখেন আপনার বরকত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাসরের ময়দানে যদি ইব্রাহিম নবীকে ডাকতে ইব্রাহিম তুমি এদিকে আসো আপনার নামটা যদি ইব্রাহিম নবীর মতন হয় আপনি যদি ইব্রাহিম নবীর সাথে জড়িয়ে যান আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন যে এই সুন্দর নামের কারণে অনেক মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতে ফয়সালা শোনায় দিবেন সুবহানাল্লাহ এজন্য কোটাই নাম রাখা বাদ বুঝলেন জান্নাত ছোটই আছে রাগ করবেন না রাগ করবেন না তাহলে হাজরিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর আগেই নবী বানিয়েছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের মধ্যে বসে আছেন। আল্লাহর নবীজির দুধ ভাই আব্দুল্লাহ ওদুর কোথাও ছিলেন। তেরা হাজরিন আচ্ছা তেরা হাজরিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একজন আগন্তুক এসে স্থির করে শোয়া দিলেন। নবীজির সিনাটাকে দুটুকরা করে দিলেন। আব্দুল্লাহ দেখে দৌড় দিয়েছে, গিয়ে বলেছেন মা আমাদের ভাইকে কে জানি সবাই করে দিয়েছে, জলদি করে চলো। হযরত আমিনা দৌড় দিলেন, হযরত হালিমা দৌড় দিলেন। দৌড় দিয়ে গিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর্মাক্ত অবস্থায় ঘামে সারা শরীর ভিজে গিয়েছে। নবীজি ঠকঠক করে কাঁদছেন। হালিমা তো সাদিয়া জিজ্ঞেস করলেন বাবা তোমার কি হয়েছে, তোমার কি অবস্থা? বলে তোমার শরীরের পরিবর্তন দেখছি, কি হয়েছে তোমার, তুমি এখন কেমন আছো? বললেন মা আমি তো ভালোই আছি, আমি ভালো আছি। তোমার শরীরের কোনো পরিবর্তন? বলে হ্যাঁ কিছুটা পরিবর্তন উপলব্ধি করছি। আমি এতদিন এই পাথরের মধ্যে বসে আমি এখানে বসেই গরু ভেড়া চড়াতাম, ছাগল ভেড়া চড়াতাম। আমি এতদিন এই পাথরের মধ্যে বসে আসমানের দিকে যদি তাকাতাম, আমি আসমানের মধ্যে সূর্য দেখতাম, চন্দ্র দেখতাম, তারকা দেখতাম, এটা সেটা দেখতাম। আর এখন যখন আমি এই পাথরের মধ্যে বসে আসমানের দিকে যদি আমি লক্ষ্য করেছি, আমি শুধু চাঁদ আর সূর্য আর গ্রহ নক্ষত্র দেখি, শুধু তা না, বরং আমি এই পাথরের মধ্যে বসে উপরের দিকে তাকাইলাম, আল্লাহ পাকের আরশে আসীম পর্যন্ত আমার দুই নজরে পড়ে যায়। আর এতদিন আমি জমিনের নিচে তাকিয়েছি, নুড়ি পাথরে দেখতাম, পোকামাকড় দেখতাম, এটা সেটা দেখতাম। আর এখন শুধু আমি তা দেখি তা না, বরং আমি দেখতে পাচ্ছি তাহতাল আরদি বাহরা ওয়া তাহতাল বাহরি নারা। সুবহানাল্লাহ। আমি এখন দেখতে পাচ্ছি এই মাটির নিচে পানির সমুদ্র, পানির সমুদ্রের নিচে আমি আগুনের সমুদ্র দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মেরিন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই পৃথিবীর পানির যত রয়েছে, পানির নিচে আগুনের সমুদ্র রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জাগতিক এই নবুয়তি পাওয়ার পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আগেই নবী বানিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। শরীয়ত মে তুবন্না হে হাকিকত মে খুদা জানে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন ইকরা, নবী বলেছেন আমি পড়া জানি না, পড়া জানি না। বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাদের জীবনের শুরুয়াত কোথায় হয়েছে? শুরুয়াত হয়েছে ইকরা বিসমি রাব্বিক, শুরু হয়েছে আরাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই রবকে জানার জন্য দুনিয়ায় সর্বপ্রথম যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ইকরা তুমি পড়ো, রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে তুমি পড়ো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার সমস্ত জরুরত মিটিয়েছেন, সেই রবের নামে তুমি পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি সেই রবের নামে পড়ো যেই রব তোমাকে সৃষ্টি করে তোমার জরুরতকে যিনি মিটিয়েছেন, তোমার সমস্ত ভারসাম্য যিনি রক্ষা করেছেন, সেই রবের নামে পড়ো। নবীজি সঙ্গে সঙ্গে 5টি আয়াত মুখস্থ করে নিলেন। সুবহানাল্লাহ। একটি আয়াত হয় না, এখন একই প্যারা পড়তে পারেন না, এখন সঙ্গে সঙ্গে 5টি আয়াত হয়ে গেল। কেন হয়ে গেল? নিশ্চয়ই কিছু একটা ফ্যাক্ট এখানে আছে, ঠিক না?
সুতরাং হাজরিন, এই পৃথিবীতে শিক্ষার কোনো বিকল্প নেই। তবে যে শিক্ষা আপনার ব্লাডকে রিফার করবে সেই শিক্ষার নাম হুজুর বলেছেন সুশিক্ষা। এখন সুশিক্ষার সিগনিফিকেশন কি? এই সুশিক্ষার দাবি কি? এই সুশিক্ষার এডুকেশন কি? এই সুশিক্ষা কাকে বলেন? এই পৃথিবীতে সুশিক্ষা না থাকার কারণে আজকে পৃথিবীতে মানুষ শিক্ষিত হচ্ছেন, শিক্ষিত হওয়ার পরে মানুষ ডেঞ্জারাস ডাকাতে পরিণত হচ্ছে। ঠিক না করে বলেন? মানুষ এক শ্রেণীর মানুষ শিক্ষা গ্রহণ করার পরে যতটা ভালো মানুষ হয় তার চাইতে খারাপ মানুষ হয় বেশি। ঠিক না বলেন? তার মূল কারণ কি? তার কারণ হচ্ছে আমরা শিক্ষার মধ্যে পড়ি হামটি কি বলেছেন? বলেন অর্থ কি বলেন? ইংলিশে তার মায়া কথা বলেন, হামটি অর্থ কি বলেন? আছে, অর্থ আছে। এখন বাংলাদেশের মধ্যে আছে হাকিমা টিম টিম, তাদের গোষ্ঠীর সবাই আছে। হ্যাঁ, হাকিমা টিম টিম গোষ্ঠীর হাত তুলে দিন। কোন অর্থ আছে? অর্থ নেই, অর্থ নেই। এগুলি আপনার বাচ্চাদের মাইন্ডকে বিপরীতমুখী করে দিচ্ছে। কথা বলেন? আপনার সন্তানকে সর্বপ্রথম আপনি যে শিক্ষা দিবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি করো সেই রবের নামে, প্রভুর নামে, যে রব তোমাকে সৃষ্টি করে তোমার ভারসাম্য রক্ষা করেছেন এবং যে রবের কাছ থেকে তুমি ওয়াদা করে এসেছো। আর আস্তুবি রাব্বিকুম, বাংলা বলে স্বীকৃতি দিয়েছো এই রবের শিক্ষা। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে এই জ্ঞান আল্লাহ গ্রিকদের কাছে কেন দিলেন না? এই জন্য দেন নাই, গ্রিকদের কাছে শিক্ষা ছিল কিন্তু সুশিক্ষা ছিল না। ওই আইনস্টাইনের কথার ভিত্তিতে তাদের কাছে বিজ্ঞান ভিত্তিক ধর্ম ছিল না। কি ছিল না? কথা বলে কি ছিল না? তাদের ধর্মে বিজ্ঞান ছিল না। সুতরাং ওই জায়গার মধ্যে কোরআন শরীফ নাযিল হলে তারা কোরআন শরীফকে মিসইউজ করত, কোরআন শরীফকে বুঝতে চেষ্টা করতো না, শয়তানের মতন বৈজ্ঞানিক ব্যাখ্যা চাইত। ঠিক না? এই হচ্ছে একটি কারণ। দ্বিতীয় কারণটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে যদি শিক্ষিত এরিয়ার মধ্যে কোরআন নাযিল হতো, আজকের এই আধুনিক বিশ্ব মানুষ বলতো তারা যথেষ্ট শিক্ষিত ছিল, তাই কোরআনের মধ্যে এরকম ইন্টালেকচুয়াল একটি কিতাব তারা পৃথিবীতে দিয়েছে। সুতরাং এটা শিক্ষিত মানুষের লেখা, এই জন্য তার মধ্যে সন্দেহ থাকতে পারে, বা এটার মধ্যে যথেষ্ট বেশি জ্ঞান গভীরতা আছে যেহেতু শিক্ষিত মানুষ লিখেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিভার্সিটির ছাত্র। এরপর আল্লাহ পাক দেখেন কোরআন শরীফটা যখন নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে নাযিল করার পরে আগে তার মধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন। শুরুতেই সূরা আপনার সূরা বাকারা আপনারা পড়তে শুরু করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম হরফে মুকাত্তা, এগুলো অর্থ আল্লাহ তাআলা রাসূল জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তোমার সামনে যে কিতাবটা রয়েছে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ কি করুন না? তোমার সামনে যে কিতাব রয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আয়াতের অর্থ কিন্তু এরকম না। অর্থটা হচ্ছে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ওই কিতাব কেন বললেন? হাতের মধ্যে এটা আছে, ওইটা বললেন কেন? ওইটা এই জন্য বলেছে যে আল্লাহ পাক সূরা ইউনূসে তার জবাব আছে। আল্লাহ পাক বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আল্লাহ পাক প্রথম নাযিল করেছেন লৌহে মাহফুজে। আজকে তোমার সামনে যে কোরআন, তুমি যে কোরআন পড়ছো এটা সাধারণ কোরআন নয়, এটা সাধারণ কথা নয়, ওই লৌহে মাহফুজের কিতাবটাই তুমি পড়ছো। সুতরাং লৌহে মাহফুজের কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোনো সন্দেহ নেই। সুতরাং হাজরিন, এরপর আল্লাহ পাক অনেক চ্যালেঞ্জ করেছেন, কথা বলে শেষ করে দেবেন। আল্লাহ পাক বলেছেন